এই যে তার হইলো ফটোকপি যে আমরা দখলে আছি এই জমিন এরা 145 করার পরে আমরা দখলে আছি এর প্রমাণ স্বরূপ এটা কোর্টের থেকে সিল সহ মোহর মারা। আচ্ছা ঠিক আছে, ওইটা তো কোর্টে, এটা তো আমার মানুষে দখল করে দিব না, কোর্টে তো দিব। অবস্থা মোহাম্মদ শরবত আলী গং পিতা। আচ্ছা স্যার, আমি আরো কিছু কথা বলে শেষ করি। হ্যাঁ বলেন। এখন পরবর্তীতে এই দেখা এই ওরা অন্য জায়গায় জমি দিয়ে দিছে, এই পক্ষ দুলাল গং একটা মামলা করছে, এই চিটিং মামলায় করার পরে ওরা জেল খাটছে। জেল খাটার পরে ওরা একটা সোলের মুসলিকা দিয়া জামিন নিয়েছে। মুসলিকাটা হলো এই যে কোর্টের থেকে আমরা এটা নকল উঠাইছি, কোর্ট নকল একটু বলি আমি, পরে আপনার কাছে দিব। আমরা মোহাম্মদ শরবত আলী তালুকদার, মহব্বত আলী তালুকদার, আব্দুল মতিন তালুকদার পিতা মৃত বিষয় তালুকদার, সর্বগং গোয়াডুরি থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা, পূর্ব ঘোষণা করিতেছি যে শুনেন আপনারা একটু। হ্যাঁ আপনি বাবার আপনার কাউন্টার দেন করলি আমি শুনেন, আপনি আমি করেছি, আপনি তো করেছেন, আপনি তো জানেনি, আপনি করছেন, আপনি তো জানেনি। আরে বলেন না, সিআর মামলা হয়তো খালি কাউন্টার দিব, মানে লাগাবে সেটি ভালো জানে। সিআর মামলা নাম্বার 767/2019 সালের এই মর্মে খতফসিল বর্ণিত সম্পত্তি আমরা বুক দখল করি না এবং আমাদের দাবিও নাই, ভবিষ্যতে উক্ত সম্পত্তি দাবি করিব না এবং মামলার এজাহারে বর্ণিত বিষয় নিয়ে বাদীর সাথে আপোষ মীমাংসা করে নিব। বাদী হলো বাদীর সাথে আপোষ কোনো বিরোধ ছিল না এবং বর্তমানেও নাই। তাদের মুসলেকা এই যে 3 জনের সই, এটা কোর্ট, এটা আপনারা দিছিলেন না? এরা করতে দিব, এটি করতে দিব। আপনারা কি কোর্টে জামিন নিছে? এটা দিয়ে জামিন নিছে না? জানেন আপনারা কোর্টে কোনটা দেয় না? এটা দেয় নাই, আমি তো কোর্টের থেকে আনছি, কি বানায় আনছি, কোর্টে চেক করেন। আরে এটা কোনটা? ওই যে আমরা যে জামিন আনছি, জামিন মুসলেকা দিয়ে উনি কোক আমি উত্তর দেব। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ ওই রায় নিয়ে নামজারি করে, বাতিল করে, হ্যান করে, ত্যান করে, ওই রায়ও আমরা স্থগিত করে দিছি। এই যে নেন তার কপি, ওরা যে হাইকোর্টে রায় নেয় করে এই স্থগিত কপি এটার চলমান আছে। বাস আমার কথা এখানে শেষ। এটা সর্বোচ্চ আদালতের মামলা, এটা একটা আদেশ। এই আদেশের বহলে আপনারা কেমন কাগজপত্র দেখে কি আদেশ দিবেন, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ যিনি বিবাদী ওনার বক্তব্য শুনলেন। ওনার বক্তব্যের বিরুদ্ধে আমাদের এখানে যিনি আজকে উপস্থিত আছেন আমাদের ম্যাডাম অ্যাডভোকেট, ম্যাডাম নামটা জানি কোন, শামীমা আক্তার শিউলি ম্যাডাম এখানে উপস্থিত আছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি ওনার কথার বিরুদ্ধে কি বলবেন, একটু সুন্দর করে বলবেন। আমরা যে সিএস পর্চা দেখাইছে, জি অনেকগুলো নাম, আসলে সিএস পর্চা হলো শুধু একক নাম বাবর আলী তালুকদার। এই যে বাবর আলী তালুকদার একক নাম, ওই পর্চাগুলো সে প্রত্যেকে সংগ্রহ করছে। আমার আই হ্যাভ নো আইডিয়া। আমি কোর্টের পর্চা একটু সিল সাপ কোর্টও ভুয়া হয়, কথাটা বুঝছেন? আপনি এখন কোনো কথা বলবেন না, ঠিক আছে? ওখানে হলো আপনার কথা বিরোধী কথা বলছেন। মোট সম্পত্তি 1 একর 71, মোট সম্পত্তি 1 একর 71। বাবর আলী তালুকদার উনি হলেন রবিউল্লাহ তালুকদারের বাপ, অর্থাৎ এই 3 জনের দাদা, 3 তালুকদারের দাদা। তারপরে এসে কিছুটা অন্যজনের খাদের নামে হয়ে গেছে, খা এদের বংশের না, আর রবিউল্লাহ তালুকদারের নামেও এসে হয়েছে। যেহেতু কিছুটা হয় নাই, আরএসও সেম অবস্থা, কিছুটা রবিউল্লাহ তালুকদারের নামে হয়েছে, কিছুটা খাদের নামে হয়েছে, যার কারণে এই মামলাটার উৎপত্তি সত্য ঘোষণার মোকদ্দমা। বা এসে 1 একর 71 থেকে বাকিটা কেন হলো না, এটা চ্যালেঞ্জ করুন। যে মামলাটা সাবমিট করেছে কেরানীগঞ্জ আদালতে, ওইখানে রবিউল্লাহ তালুকদার হারলে পরে উনি আপিল করে, আপিল আদালতে ওনারা জিতে। আচ্ছা, অর্থাৎ 3 তালুকদারের বাপ রবিউল্লাহ তালুকদার জিতলে আবার ওই খারা গিয়ে আপিল করে হাইকোর্টে, সেখানে তারা হারে। আচ্ছা, হারার পর ওরা আবার লিভ টু আপিল করে, সেখানেও তারা হারার পরে এটা রায়টা বের হয়েছে যে উনি যে দেখাচ্ছে 13 সাল। হ্যাঁ খা বলেছি, আপনি খেয়াল করেন নাই? যে বলছে 13 সাল, 13 সালে হইলো লিভ টু আপিলটা দাখিল করা হয়েছে।
আর রায় হয়েছে এই যে 2016 সালে। দেখেন আমি ওই যে 13 সাল হইল আপিল আর একটু শিখেন না, সমস্যা কি? শিখেন, আপনারা তো শিখাইবেন আমি কোয়ার সময় তো ভুল আমি তো কইছে। উকিল না, আমি তো আপনার এর লিগে তো আচ্ছা, শিখবেন। তর্কে না যাই রে ভাই, ম্যাডাম। রায়ের না। এই যে এই 13 হলো আপনি লিপ্ট আপিলটা দাখিল করছেন। দাখিল হয়েছে। আর এই যে এখানে লেখা আছে ডেট অফ হিয়ারিং 2016, ঠিক আছে? 2016 সালে আমরা রায় পাইলাম। রায় পাইলাম। পাওয়ার পরে উনারা আর এটা জানে না যে এরপরে কি করতে হবে। কারা জানে না? বাদী পক্ষ। তিন তালুকদার জানে না যে কি করতে হবে, কি করতে হবে এখন। জি। এর মধ্যে দুলাল হলো মামলাটা করেছে আচ্ছা। ওনাদের বিরুদ্ধে। কি বিষয়? যে ওনারা আগে পাওয়ার দিয়েছিলেন, পরে আবার আপোষ বন্টন করছেন, আমার সাথে প্রতারণা করছেন। ওনারা যে পাওয়ার দিছে, পাওয়ার যে বাতিল করছে, এই কথাটা উনি অমিট করে গেছে। পাওয়ার একদম কমপ্লিটলি রেজিস্ট্রি ভাবে বাতিল করা হয়েছে, কোনোটা পাওয়ার এস্টাবলিশ হয় নাই। 12 সালে দিছে, 13 সালে বাদ, মানে কয়দিন পরে এই বাদ, ঠিক মতো কাজ করে না দেখে। আমি কি ঠিক বললাম? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, বাদের সব কপি আছে। কথা আছে ওরে পরে বলবো। আপনি যত কপি চাইবেন সব দিতে পারবো, এখানে একটা বান্ডেল করা আছে। বাতিল হওয়ার পরে 2টা পাওয়ার দেওয়া হয়। একটা পাওয়ার বাতিল করা হয়েছে কমপ্লিটলি, আরেকটা পাওয়ারে গিয়া, পাওয়ার মানে কি, আমি আমার ঘর তত্ত্বাবধান করার জন্য একজন টেক কেয়ার রাখছি, কেয়ারটেকার। কেয়ারটেকারে আমি যখন খুশি বাদ দিতে পারবো। কেয়ারটেকার ওইটা যদি কয় না আমি যাবো না, এটা হইলো গাদ্দারি, এটা হইলো স্বৈর শাসকের সমান হয়ে গেল। কেয়ারটেকারে আমি বাদ দিয়ে দিলাম, কেয়ারটেকার ওইটাকে আমি বাদ হই নাই। কইয়া গিয়া সে কেরানীগঞ্জ আদালতে একটা মামলা করলো যে আমারে যে বাদ দিছে এই বাদ আমি মানি না। সেটা এখন সাক্ষী চলতেছে। সাক্ষী পর্যায়ে গিয়ে ওই মূল যে পাওয়ার যাকে দেওয়া হয়েছে সে মারা গেছে। আমরা সবাই জানি